শহরের একটি জনাকীর্ণ রেল স্টেশন। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে শহর যেন দম ফেলার সময়ও পায় না। মানুষ চলাচল করছে, কেউ অফিসে, কেউ কলেজে, কেউ বাজারে। সেই রেল লাইনের ধারে বসে আছে মালেক। মালেক একজন ভিখারি। প্রতিদিনের মতো আজও রেল লাইনের ধারে বসে আছে সে। তার অ্যালুমিনিয়ামের প্লেটটা সামনে রেখে দুই একটা কয়েন পড়ে আছে সেখানে। মানুষ চলাচল করছে, কিন্তু কেউ তাকে দেখে না। শহরের ভিখারিরা যেন শহরেই অদৃশ্য। সবাই জানে তারা আছে, কেউ তাদের দেখে না। কিন্তু আজকের দিনটা অন্যরকম। হঠাৎ বাতাসে উড়ে এসে মালেকের পায়ের কাছে একটা ভাঁজ করা কাগজ পড়ে। মালেক সেই কাগজটা কৌতূহলে তুলে ভাঁজ খুলে দেখে একটি লাইন বড় করে লেখা, আজ তুমি যা করছো সেটাই ঠিক করে দিচ্ছে তুমি আগামীকাল কি হবে। মালেক কিছুক্ষণ চুপচাপ চেয়ে থাকে কাগজটার দিকে। তারপর ধীরে ধীরে একটা চিন্তার ঢেউ বয়ে যায় তার মনের ভিতরে। সে ভাবে, আমি ভিখারি মালেক, এই লাইনে বসে থেকে আমি ঠিক করতেছি আমি সারা জীবন কি থাকবো। কিছু একটা যেন কেঁপে উঠে তার মনের ভিতরে। মালেকের মনে ধীরে ধীরে আসে এক নতুন দৃঢ়তা। সে সিদ্ধান্ত নেয়, আজই হবে শেষ দিন ভিক্ষার। পরের দিন সকালে মালেক আর কারো কাছে হাত বাড়ায় না। সে চলে যায় রেস্টুরেন্টের পাশে একটি ছোট্ট হোটেলে। ভিতরে গিয়ে বলে, ভাই কোনো কাজের দরকার, আমি সব করতে পারি। হোটেলের মালিক প্রথমে একটু চমকে যায়, তারপর বলল, তুই ভিখারি না? মালেক মাথা নিচু করে বলে, ছিলাম, এখন শুধু কাজ চাই। হোটেলের মালিকের চোখে এক মুহূর্তের জন্য করুণা আসে। তারপর সে বলে, কাজ দিচ্ছি, বেতন নাই এখন, খাইতে দিব, ঘুমাইতে জায়গা দিব, রাজি? মালেক বলে, রাজি আছি। মালেকের নতুন জীবন শুরু। মালেক কোনো কাজে পিছপা হয় না। হাত কেটে যায়, কোমর ব্যথা জমে, কিন্তু সে হাসে। এখন আমি আমার গ্রামে খাচ্ছি, আগের মতো হাত পেতে না। এভাবে 1 মাস কেটে যায়। হোটেলের মালিক তার হাতে দেয় 1200 টাকা। মালেক টাকা হাতে নিয়ে চুপচাপ বসে পড়ে। তার চোখে জল। সে নিজের হাতে প্রথম উপার্জন করেছে। মালেক ঠিক করে এই টাকা সে জমাবে। মালেক আরো কিছুদিন হোটেলে কাজ করে। তার হাতে কিছু টাকা জমে। তারপর সে রেস্টুরেন্টের পাশে একটা পুরনো টোল আর একটা চুলা কিনে ছোট একটা চায়ের দোকান দেয়। দোকানের নাম দেয় মালেকের চা। লোকে হাসে, ভিখারি চা বিক্রি করতেছে, এ কি কালো, এসব পাগলের চা কে খাবে? কিন্তু কেউ জানে না এই চা বিক্রেতার ভিতরে কি ভয়ানক আগুন জ্বলছে। একদিন এক কলেজের ছেলে এসে চা খায় আর ফেসবুক লাইভ করে। এই লোক এক সময় ভিখারি ছিল, এখন নিজের চায়ের দোকান চালাচ্ছে। ভিডিওটি ভাইরাল হয়। তখন থেকে মানুষ আসতে শুরু করলো, কেউ তাকে দেখতে, কেউ চা খেতে, কেউ ছবি তুলতে। মালেক হাসে, এসবের জন্য চা বানাচ্ছে না, সে বানাচ্ছে নিজের জন্য, তার অতীতের প্রতি জবাব হিসাবে। 6 মাসের মাথায় মালেক আরেকটা চায়ের দোকান দিল। এই দোকানে সে 2 জন ভিখারিকে চাকরি দিল। সে 2 জন ভিখারিকে বলল, তোমরা আমার মতো ছিলে, আমি যেমন উঠেছি তোমরাও পারবে। ধীরে ধীরে মালেকের চা হয় ব্র্যান্ড। শহরে তার 5টি চায়ের দোকান হয়। একটি পত্রিকায় রিপোর্ট ছাপে, এক সময়ের রেল লাইনের ভিখারি এখন সফল উদ্যোক্তা। সেই রিপোর্ট দেখে একটি এনজিও তাকে ডাকে, আমাদের অনুপ্রেরণা দিবেন? মালেক জীবনে প্রথমবার মাইক্রোফোনে কথা বলে, ভাইরা বোনরা, আমি একজন ভিখারি ছিলাম, কেউ আমাকে দেখতো না, এখন মানুষ ছবি তুলে। এটা আমার নয়, আমার চেষ্টার জয়। একদিন এক ছেলে মালেকের চায়ের দোকানে এসে দাঁড়ায়, চোখে জল। মালেক ছেলেটার দিকে তাকায়, চেনা চেনা লাগছে। ছেলেটি ফিসফিস করে বলে, আপনি মালেক বাবা? মালেক থমকে যায়, তুমি মুনায়েম? ছেলেটি জড়িয়ে ধরে। 10 বছর আগে যখন মালেক সব ছেড়ে চলে গিয়েছিল, তখন তার স্ত্রী মারা যায়। আর 7 বছরের ছেলে চলে যায় এক আত্মীয়র কাছে। সেই ছেলে আজ বড় হয়ে ফিরে এসেছে। সেই দিন মালেক জীবনের সবচেয়ে বড় উপহার পায়, তার সন্তান। এখন মালেকের দোকান আছে 12টি। তিনি এখন অন্য ভিখারিদের জন্য ফ্রি প্রশিক্ষণ দেন, ব্যবসা শুরু করতে সাহায্য করেন। তার নামে একটি প্রজেক্ট চালু হয়, মালেক মডেল, যেখানে একজন ভিখারিকেও সমাজে প্রতিষ্ঠিত করা হয়। একটি টেলিভিশন অনুষ্ঠান তাকে বছরের সাহসী মানুষ হিসাবে নির্বাচিত করে। সেই মঞ্চে দাঁড়িয়ে বলে, আমি একটা উড়ন্ত কাগজ পেয়েছিলাম একদিন, তাতে লেখা ছিল, আজ তুমি যা করছো সেটাই ঠিক করে দিচ্ছে তুমি আগামীকাল কি হবে। আমি বিশ্বাস করেছিলাম, এখন আমিও তোমাকে বলি, তুমি পারবে, শুধু আজ থেকে শুরু করো। এক সময় রেল লাইনের পাশে বসে থাকা ভিখারি মালেক এখন সমাজের একজন সম্মানিত ব্যক্তি। সে আমাদের শিখিয়েছে, জীবন যতই নিচে পড়ে থাকুক, ইচ্ছা থাকলে উঠা সম্ভব।